নিয়ে যাও এই বই। দেখো না এর থেকে কোনো উপায় বার করে তোমার স্মৃতি ফেরাতে পারো কিনা। আন্টি, একটু আগে আপনি মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন তার থেকে তো একটা ব্যাপার আমি শিওর হয়ে গেছি, যে আপনি মানুষ খারাপ নন। না হলে আপনার মনে এই বইটা চুরি করার জন্য কোনো দ্বিধাদ্বন্দ্ব কিচ্ছু থাকতো না, আর আপনি মহাপ্রভুর সামনে গিয়ে এই কথাগুলো বলতেন না। আপনি যখন মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে সলিউশন চাইছেন আপনার এই অপরাধের জন্য, তার মানে আপনি নিশ্চয়ই মনে মনে এই কাজটা করার জন্য রিগ্রেট করছেন। তাই না আন্টি? দেখুন আন্টি, আমি আপনার ভালো বৌমা ছিলাম নাকি খারাপ বৌমা ছিলাম সেটা অনেক পরের কথা, কিন্তু আপনি একটিবার ভেবে দেখুন তো, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটা মেয়ে হিসেবে কতটা অসহায়। দেখুন আন্টি, আপনারা আমার চারপাশে দাঁড়িয়ে কি বলছেন কি করছেন আমি কিছু বুঝতেই পারছি না। আমার জীবন থেকে একটা দুটো দিন নয়, 5-5টা মাস মিসিং হয়ে গেছে। এই অবস্থায় আমি কি করব বলুন তো? আমার তো কিছু মনে নেই বলুন। ওই বইটা থেকে যদি আমি আমার স্মৃতি ফেরানোর উপায় পাই, যদি সত্যি সত্যি আমার স্মৃতি ফিরে আসে, আমি ভালো বউ ছিলাম কিনা, ভবিষ্যতে আমি ভালো বউ হতে পারবো কিনা, সেই বিষয়টা নিয়ে শুধুমাত্র আমি আর আপনি, আমরা দুজন মিলে আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে আমি কিছুতেই আপনাকে নিজের কাছে ছোট হতে দেব না। কিন্তু এই মুহূর্তে আমার স্মৃতি না ফিরলে যে অনেক অনেক সমস্যা হবে আন্টি, তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে বইটা ফেরত দিয়ে দিন। আপনার ছেলে ওই বইটা হন্যে হয়ে খুঁজছে। আমি যে আমার দায়িত্ব পালন করতে পারছি না মা। ওই বইটা ছাড়া অদ্বিতীয় স্মৃতি কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো আমি কিচ্ছু জানি না। বুঝেছি, আপনি আমাকে বইটা দিতে চান। বেশ, ঠিক আছে। দাঁড়াও, গুরুদেব একদম ঠিক কথা বলেছিলেন। তালিমার মন বদলে গেল, এই মেয়ে আবার তালিমার মন বদলে দিল। বইটা কোথায় আছে জেনেও আমি বইটা সরাতে পারলাম না। মতিভ্রম হয়েছিল আমার, বড় অন্যায় করে ফেলেছিলাম গো। ছেলেটাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে ন্যায় অন্যায় সব বোধ হারাতে বসেছিলাম। ভুলে গিয়েছিলাম যে এই মুহূর্তে তুমিও বড় অসহায়। যাও, নিয়ে যাও, নিয়ে যাও এই বই। দেখো না এর থেকে কোনো উপায় বার করে তোমার স্মৃতি ফেরাতে পারো কিনা।